ঠান্ডা মাথায় পরিকল্পনা করে কোনো ব্যক্তিকে খুন করা আমরা গল্প উপন্যাসে হরহামেশাই পড়ি বা সিনেমায় দেখি, কিন্তু বাস্তব দুনিয়ায় খুন কোনো মানুষের নেশা কিভাবে হতে পারে? পৃথিবীর ইতিহাসে অসংখ্য সিরিয়াল কিলার থাকলেও এখন যার কথা বলবো তাকে প্রায় 200 বছর পরও মানুষ মনে রেখেছে। টাকার লোভে নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করেছিলেন তিনি। যদিও পরে তাকে ফাঁসি দেওয়া হয়, তবে তার মাথাটি এখনো পর্যন্ত সংরক্ষণ করা আছে। নিষ্পাপ চাহনির এই মানুষটি এতটাই ভয়ঙ্কর ছিলেন যে তার নির্মমতা তাকে পৃথিবীর কাছে নিদর্শন হিসেবে পরিচিত করিয়েছে। পর্তুগালের সিরিয়াল কিলার ডিয়েগো আলভেস 1819 সালে স্পেনের গ্যালিসিয়া শহরে একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করতে পারেননি। কাজের সন্ধানে অনেক দিন ঘুরে অবশেষে পর্তুগালের লিসবন সিটিতে এসে পৌঁছান ডিয়েগো, কিন্তু সেখানেও কাজ না জোটায় অর্থের জন্য শেষমেশ অপরাধ জগতে পা বাড়াতে হয় তাকে। প্রথমে তিনি শস্য ও সবজি বিক্রি করে বাড়ি যাওয়া কৃষকদের লুটপাট শুরু করেন। একটি সেতুকে তিনি অপরাধের ক্ষেত্র হিসেবে বেছে নেন, সেখান দিয়ে যাতায়াতকারীদের টার্গেট করতে শুরু করেন। ডিয়েগো আস্তে আস্তে এতটাই হিংস্র হয়ে ওঠে যে লুটপাটের পর তিনি মানুষকে নৃশংসভাবে হত্যা করতে শুরু করেন। হত্যার পর 213 ফিট উঁচু সেই সেতু থেকে মৃতদেহগুলো পানিতে ফেলে দিতেন তিনি। 1836 থেকে 1839 সাল পর্যন্ত প্রায় 70 জনকে হত্যা করেছিলেন ডিয়েগো। প্রতিবারই পুলিশ খুনের ঘটনাগুলোকে আত্মহত্যার মামলা বলে বন্ধ করে দিত। পুলিশ মনে করত আর্থিক অনটনের কারণে কৃষকরা আত্মহত্যা করছে। তবে ব্রিজের নিচে পাওয়া কয়েকজনের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশের টনক নড়ে। তাদের গায়ে গভীর আঘাতের চিহ্ন ছিল। এমন গভীর চিহ্ন অস্ত্র দিয়ে হামলার পরই শুধু হতে পারে। পুলিশ তদন্ত শুরু করলে কয়েকদিনের মধ্যেই নিশ্চিত হয়ে যায় যে কৃষকদের হত্যার পরই সেই সেতু থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে। খুনির খোঁজে পুলিশ হন্যে হয়ে খুঁজতে থাকে। এদিকে ডিয়েগো মাটির নিচে ডেরা করে গা ঢাকা দেয়। কিছুদিন লুটপাট বন্ধ করে সে নিজের দল গঠন করেন। সেই দলের অধিকাংশই ছিল তার মতো দরিদ্র পরিবারের সন্তান। এবার শহরে বসবাস করা ধনী পরিবারগুলোকে টার্গেট করতে শুরু করে ডিয়েগো। প্রথমে রেকি করা হতো, তারপর লুটপাট করে মানুষ খুন করে পালিয়ে যেতেন তারা। এমন কয়েকটি ঘটনায় পুলিশের উপর চাপ বেড়ে যায়। এদিকে সে তার দলবল নিয়ে একজন বিখ্যাত ডাক্তারের বাড়িতে লুটপাট চালিয়ে 4 জনকে হত্যা করে। সেই খুনের পরই পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। ডিয়েগো নিজের অপরাধ স্বীকারও করে নেন, তবে তিনি জানান এ পর্যন্ত কতজনকে তিনি হত্যা করেছেন সেটা তার মনেই নেই। 1841 সালে ডিয়েগোকে তার অপকর্মের জন্য ফাঁসি দেওয়া হয়েছিল। সেই সময়ে ফ্রেনোলজির অধ্যয়নের প্রচলন ছিল। তখন মানুষের মস্তিষ্ক নিয়ে গবেষণা করা হতো। বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা ডিয়েগোর মস্তিষ্ক নিয়ে গবেষণা করবেন। অপরাধীরা কিভাবে চিন্তা করেন তা খুঁজে বের করা হবে। সেই কারণে ফাঁসির পর ডিয়েগোর মাথা কেটে লিসবন বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করা হয়। তার মস্তিষ্ক নিয়ে পরবর্তীতে গবেষণা হয়েছে কিনা তা নিশ্চিত করে অবশ্য বলা যায় না, তবে এত বছর পরও বিশ্ববিদ্যালয়ে তার মাথা একইভাবে রাখা হয়েছে। তানজিনা ইসলাম, জেপি নিউজ।